মাত্র 3 দিনের সামারের বাল্বে গ্রোথ দেখা দেবে এমন একটা সয়েল মিক্সে আজকে প্রতিস্থাপন করব। তোমাদের সামনে কিছু বাল্ব আছে, এর আইডি হলো লিকোরিস রেড। 3-4 দিন আগে আরো কিছু বাল্ব আমি প্রতিস্থাপন করেছি, সেগুলোর রেজাল্ট খুব ভালো দেখেই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ একটুও না করে দেখার অনুরোধ রইল। আমার কাছে এই মুহূর্তে কোনো পট খালি নেই, তার জন্য আমি এই গ্রো ব্যাগে প্রতিস্থাপন করব। এবার দেখা যাক সয়েল মিক্স। এখানে আমার গার্ডেন সয়েল আছে, তার সঙ্গে বালি মিক্স করা আছে। যদি তোমাদের নর্মাল গার্ডেন সয়েল হয় তাহলে তোমরা নেবে 60% গার্ডেন সয়েল, 20% মোটা দানা বালি, 15% পাতা পচা সার কিংবা গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই দিতে পারো। আর 15% নেব নিমখোল, কারণ সামনেই বর্ষা আসতে চলেছে, মাটিতে অনেক শামুক, পিঁপড়ে, কেন্ন সব দেখা দেবে, তার জন্য নিমখোলটা নেওয়া খুব জরুরি। এবার বাল্বগুলো দেখো, এই বাল্বগুলো কিন্তু মাস 6 ধরে ঠিক এরকমই শুকনো রয়েছে। আমি মাস 3 আগে কিনেছি, যখন থেকে কিনেছি তখন থেকে কিন্তু এই নেটেই বাঁধা ছিল। না আমি কোকোপিটে রেখেছি, না আমি বালিতে রেখেছি, নর্মাল ঠিক ওইভাবেই রেখে দিয়েছিলাম ঘরের এক কোণে। এবার তোমরা কোশ্চেন করতেই পারো, অনেকে ভিডিওতে বলে বাল্বের সয়েল মিক্সে বোন মিল, হর্ন মিল, সর্ষের খোল আরও অনেক কিছু মেশাতে হয়, কিন্তু আমি মেশাবো না। তার কারণ হচ্ছে বাল্বটা অনেক দিন ধরে শুকনো ছিল। এখন যদি আমি মাটিতে কোনো খাবার প্রয়োগ করি তাহলে সেই খাবারের যে হিট আছে ওই হিটে বাল্বটা জ্বলে যাবে, নইলে গলে পচে যাবে। দেখো সয়েলটা কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই সয়েলটাই আমি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো কিছুটা। আমার কাছে আরও ভ্যারাইটি বাল্ব আছে, সেগুলো আমি একটু একটু করে রিপোর্টিং করে দেবো। সব যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য এটুকুই দেখালাম। এবার তোমাদের দেখাবো বাল্বটা কিভাবে লাগাতে হয়। দেখো গ্রো ব্যাগটা আমি কিছুটা ভরে নিয়েছি, 2.5 থেকে 3 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি। কিছুটা ভরার পর হালকা হালকা হাতে মাটিটা একটু প্রেস করেও চেপে দিতে পারো, কিংবা গ্রো ব্যাগটা এরম ঝাঁকে দিয়ে মাটিটা সমান করে দিতে পারো। এবার বাল্বগুলো দেখো, এই বাল্বগুলো কিন্তু এই নেটেই বাঁধা ছিল এতদিন। বাল্বগুলো দেখতে কিন্তু পেঁয়াজের মতন, এই নিচের দিকটা যে দেখতে পাচ্ছ পেঁয়াজের, ঠিক এই দিকটা কিন্তু শিকড়, আর তার ঠিক উল্টো দিকে গাছের গ্রোথ হয়, নতুন নতুন পাতা বের হয়। এবার দেখো যেই দিকটা শিকড় বেরোয় সেইটা নিচের দিকে দিয়ে একটু এইভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। যেহেতু এই বাল্বের ভ্যারাইটিটা বড় জাতের, তাই মাত্র 2টো বাল্বই আমি এতে প্রতিস্থাপন করব। একটা বাল্ব আমি এক সাইডে লাগিয়ে দিয়েছি, আর একটা বাল্বও কিন্তু আমি তোমাদের সামনে লাগিয়ে দিচ্ছি। দেখো ঠিক এইভাবে তোমরা লাগাবে। এরপর যে মিক্স মাটিটা ছিল সেটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম, সেই মিক্স মাটিটা দিয়ে বাল্বটা ঢেকে দিতে হবে। একটু আধটু বাল্ব বেরিয়ে থাকলে কোনো প্রবলেম হবে না, কিন্তু লক্ষ্য রাখবে পুরো বাল্বটা যাতে ঢেকে যায়। এখন মাথার দিকটা ঠিক এতটুকু বেরিয়ে আছে, এতটুকু বেরিয়ে থাকলে কোনো প্রবলেম হবে না। আমি 2টো জাতের বাল্ব 2-3 দিন আগে লাগিয়েছি, সেটার রেজাল্ট আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে রেন লিলির 2টো জাতের আছে, একটা আছে হোয়াইট, একটা আছে ইয়েলো। এটা আমি 2 দিন আগে লাগিয়েছি, এটা আমি 4 দিন আগে লাগিয়েছি। দেখেছো তো এই 2-4 দিনে কত ভালো রেজাল্ট দেখতে পাওয়া গেছে। এই ভ্যারাইটি বাল্বগুলো খুব ছোট ছোট বাল্ব ছিল, সেই জন্য কিন্তু এক এক পটে আমি 5টা-6টা করে বাল্ব দিয়ে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। যেই সয়েল মিক্স আমি এইমাত্র তোমাদের সামনে দেখালাম, ঠিক সেই সয়েল মিক্সে কিন্তু আমি এগুলো প্রতিস্থাপন করেছি। হালকা হালকা সেমি শেডে রেখেছি, সকালের রোদটা পায়, আর সারাদিনের রোদ কিন্তু এ পায় না, কিন্তু বৃষ্টির জল ভরপুর মাত্রায় পায়। লকডাউনের পর থেকে আমি গার্ডেনিং শুরু করেছি, এতদিন আমি কোনোদিন বাল্ব লাগাইনি। এই প্রথম মনে হলো আমি বাল্ব লাগাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এইমাত্র যে বাল্বটা আমি তোমাদের সামনে লাগালাম সেটা যাতে আইডি ভুলে না যায়, তার জন্য একটা ট্যাগ বসিয়ে দিলাম। এই বাল্বগুলো যখন আমি পারচেস করি তখন আমাকে সব ফুলের কালার দেখিয়ে দেওয়া হয়েছে, তারপরও আমি এবছর সেল করলাম না। তার কারণ হচ্ছে প্রথমে আমি নিজে স্যাটিসফাই হতে চাই, যেই কালারটা দেখিয়েছে সেই কালারটাই এই বাল্বের। সামনের বছর সামারের আগেই তোমরা এই বাল্ব আমার কাছে চাইলে পেয়ে যাবে। বাল্ব লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এতে ভরপুর মাত্রায় জল দেব। আর জল এতটাই দিতে হবে যে পুরো নিচ দিয়ে যেন খুব ভালো মতন করে জল বেরিয়ে যায়, কারণ মাটিটাও পুরো শুকনো ছিল আর বাল্বটাও পুরো শুকনো ছিল। বাল্ব প্রতিস্থাপন করার ঠিক 15 দিন পর আমি এতে সার প্রয়োগ করব। কি সার প্রয়োগ করব তখন আমি ভিডিও আনবো তোমাদের সামনে। তবে ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা। তোমাদের বাল্ব সম্বন্ধিত যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফলো অবশ্যই করবে। তবে আজকে রাখছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, বাই।